জাগো তুমি যা কৈলাস বিহারী ও গতি পুরারি জাগরে জাগরে তুমি অন্তর্যামী জাগরে জাগরে তুমি অন্তর্যামী জাগো তুমি যা জাগরে জাগরে তুমি অন্তর্যামী জাগরে জাগরে তুমি অন্তর্যামী জাগো তুমি যা আমার ধ্যান ভঙ্গ করলো বলো তুমি কে আমার সম্মুখে এসো কে আমার ধ্যান ভঙ্গ করলো পিতাগো আসিয়াছি তব চরণে দালি পুত্র আদি সন্তানের লাগি পুত্র আদি সন্তান মোরে করে দান পুত্রের কারণে আসিয়াছো আমার কাছে তার আগে বলো কেবা হয় তোমার পিতা আরে কেবা হয় তোমার মাতা ফুল্লতা মাতৃ বুকে যজ্ঞ করেছিল রাজানৌষ সেই যজ্ঞের শীতলে কালাইতে মরে জন্ম তাই পিতা ব্রহ্মাণ্ড দেবে মোরে নামে রাখিল ত্রিজগত মঙ্গলা দেবী শীতলা বেশ কন্যা বেশ তুমি যে মনো আশা নিয়ে আমার কাছে এসেছো আমি সে মনো আশা করিব পূরণ ক্ষণকাল করো অপেক্ষা এই মুহূর্তে আমি ধ্যানযোগে সৃষ্টি করিব তোমার পুত্র সন্তান দাও আজ আমার এত কর্ম না না এই কর্মতে সৃষ্টি করিব আমার কন্যার জন্য পুত্র সন্তান দাও এবারে সৃজনে করেছে আমি তোমাকে করিয়াছি সৃজন তুমি সৃজনে করেছ কিসের কারণে শোনো পুত্র শোনো তোমার মায়ের কারণে আমি তোমাকে সৃজন করেছি কিসের কর্মা ওই মান আমি কোনদিন নাম শুনিনি মায়ের স্নেহ মায়ের ভালোবাসা কোনদিন পাইনি দেখো এটাই হলো তোমার মা সৃজন করেছ যখন আমার ক্ষুধা নিবারণ করো বলো পুত্র বলো কি বা তোমার খোদা বলো পুত্র কতদিন হলো খোদা আমার দেয়নি আজ আমি কাঁচা মাংস খাওয়া না পুত্র দেবতা কুলে তোমার জন্ম তুমি অমন কথা বলতে পারো না কাঁচা মাংস আমি তোমাকে দিতে পারবো না তুমি অন্য
কিছু বলো, তাই আমি করিব তোমারই দান। সৃজন করেছো তুমি যখন, তাহলে আমি তোমাকে খাবো। করিয়াছি আমি সৃজন, আরে তুমি কি না করতে চাও আমার ভক্ষ? এই! যখন করিয়াছি আমি সৃজন, তাহলে আমার হস্তে ত্রিশূল দিয়ে করিব নিধন। আমিও খুঁজে দিতে চাই যেমন ভাবে তুমি নিধন করো। বেশ, আমার হস্তে হবে তোমার মৃত্যু। রক্ষা করো নারায়ণ, রক্ষা করো। চক্র ওই দানবকে তুই খণ্ড খণ্ডন করো। পিতা গো, যে পুত্রকে তুমি বেশি জলে করিলে এই দানবক্ষ মাঝি, কন্যা, তারে করিলে কেন নিধন? দাও না পিতা, দাও না। কন্যা, আজ ওই পুত্রকে তুমি আমার বক্ষ মাছারে ফিরাই। না কন্যা না, ওই পুত্রকে আমি কিছুতেই দিতে পারবো না তোমাকে। যে পুত্রকে আমি সৃজন করেছি সেই পুত্রকে না করতে চাই আমার ভক্ষণ। কন্যা, তাহলে কি আমার মনের আশা পূরণ না হবে না পিতা? কন্যা হয়ে আসিয়াছ পিতার কাছে, পিতার কাছে একটি বর তুমি চেয়েছো, আমি দেব কন্যা, দেব। তোমার পুত্র সন্তান আমি দেব। ওই যে ঘর্মাসুরের ত্রিখণ্ড রয়েছে, ওই ত্রিখণ্ডকে আমি একত্র করে আমার জটা দিয়ে সৃষ্টি করিব তোমার পুত্র সন্তান দা। কহো কহো দেবে কহো, কি রাজ্য করিতে হবে বলো হে বচন। সাগর সচিব কিংবা খাইরা জলন্ত গেলে, কিংবা দন্ত চিবাইব বিশাল বনে। কহ দেবে কহ, কিবা হেতু করিলেন সৃজন? পুত্র, তোমার মায়ের কারণে আমি তোমাকে সৃজন, মায়ের কারণে করিয়াছেন সৃজন, সৃজন করিয়াছেন মরে, নাম দিলেন কিবা? শোনো পুত্র শোনো, ওই যে ঘর্মাসুরের ত্রিখণ্ড একত্র করে তোমার জন্ম হয়েছে, তাই তোমার নাম দিলাম জরাসুর। আমার নাম জরাসুর, করিব মায়ের রক্ষা। বলতে পারে না দেব, ধীরে ধীরে শক্তি আমার হয় অতিবাহিত। আমার শক্তি কথা শোনো পুত্র শোনো, মায়ের কারণে সৃজন করেছি আমি তোমাকে। আর শোনো, তোমার মা যেখানে বিপদে পড়িবে তোমার মাকে রক্ষা করিবে, আর আমার হস্তে ত্রিশূল আমি এই মুহূর্তে করিলাম তোমারই দান। মহেশ্বর আজ্ঞা করুন মরে, যাইব আমি মায়ের চরণ তলে। আশীর্বাদ করি তবে মনো আশা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। আহা মরি মরি ও রূপ মাধুরী রূপের ছটায় যেন যতীনে ময়ূর বিশেষ নেমে এসেছে ধরার বুকে। ওগো জননী, তুমি কি আমার জননী? হ্যাঁ পুত্র, জননী জনমহেশ্বর স্বর্গাদপি করে ওগো জননী, আমার স্থান দাও মা তোমার চরণ তলে। জরাসুর এসো মরে নাস্তি, থাকিবে মোর পাশ্চাতি। যখন যা করিব আদি, নত শিরে করো পালন। ওই দেখো, ওই দেখো, কেমন করে ঘর্মাসুর রক্ত উদিনে ঝরে বয়ে যায়। ওই রক্ত যদি আজ ধরার মাঝে বয়ে যায়, হাজার হাজার অসুর জন্ম লাভে, আবার আলোচনা বিচার সৃষ্টি হবে। ওই রক্ত তুমি বিপলে যেতে দিও না কুল্লতা, ওই রক্ত তুমি বিপলে যেতে দিও না। বেশ কন্যা বেশ, আমি ওই রক্ত বিফলে যেতে দেব না। ওই রক্তকে আমি সৃজন করে
সৃষ্টি করিব তোমার কন্যা সন্তান দান। বেশ, এই মুহূর্তে এই রক্তকে একত্র করে আমি আমার জটা দিয়ে সৃষ্টি করিব তোমার কন্যা সন্তান দান। প্রণাম তব চরণে পিতা। সৃষ্টি করলে এই পৃথিবীর বুকে কি বা মোর নাম? শোনো কন্যা শোনো, ওই যে ঘরমাসুরের রক্ত হতে তোমার জনম, তাই তোমার নাম দিলাম আজ থেকে রক্তাবতী। রক্তাবতী। কিন্তু পিতা, আমার কর্ম কি এই ধরিত্রীর বুকে? শোনো কন্যা শোনো, ওই তাকে দেখো তোমার মা যেখানে যাবে তোমার মাকে শঙ্খের ধ্বনি উলুধ্বনি করতে করতে মাকে আগিয়ে নিয়ে যাবে। বেশ, আশীর্বাদ করো, আমি যাচ্ছি আমার মায়ের চরণে। আশীর্বাদ করি তবে মনো আশা পূর্ণ হোক। মা, ওরে মা, এসে মোরে বামাস্তি থাকিবে মোর পাশ্চাত্যে, যখন যা করিব আদি নত শিরে করো পালন। বেশ জননী। কন্যা কন্যা দিলি, পুত্র দিলি, কন্যা প্রাণ ভরি করো আশীর্বাদ, আমি যেন পূজা পাই এই ত্রিজগৎ মা ছাড়ি। বেশ কন্যা বেশ, যাওয়ার সময় তোমাদেরকে আশীর্বাদ করি তবে মনো আশা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। জননী, মাগো ওরে পুত্র আমার, বলো মা বলো। জাগলে মনে বড় বাসনা, পিতার কথা মতো পূজারে লাগি যাব আমি এই ত্রিজগৎ মা ছাড়ি। মা, আমি যে তোমায় এখনো যেতে দেবো না ধরার মাঝে। কেন বাবা, কেন? ওগো জননী, জীবনে প্রথমবারে পেয়েছি আমি মায়ের চরণ, আমি তো প্রথম বন্দন করবো মা তোমার চরণ। কি বাবা? ওগো জননী, আজ আমি দেখতে চাই তোমার দেবী রূপ, আর তোমার চরণে করিব আমার বন্দন মা। বাবা রে, মাগো, আমাদের এই দুই সন্তানের প্রণাম তুমি গ্রহণ করো মা, তুমি গ্রহণ করো মা। মঙ্গলময় তুমি মাগো আমার, দিবানিশি তোমারি ওমা ডাকি গো তোমার, দিবানিশি তোমারি আমি ডাকি গো তোমার। মঙ্গলময় তুমি মাগো আমার, দিবানিশি তোমারি ডাকি গো তোমার, দিবানিশি তোমারি ডাকি গো তোমার। আর নেই কিছু চাইবা মা গো আমি, দিবানিশি পূজা করি আমি শুধু তোমারি। আর নেই কিছু চাইবা মা গো আমি, দিবানিশি পূজা করি আমি শুধু তোমার। দয়া করে দাও মাগো ও রাঙা চরণ, দয়া করে দাও মাগো ও রাঙা চরণ। নিয়মর তুলসিয়ার ভক্তি চন্দন, নিয়মর তুলসিয়ার ভক্তি চন্দন। মঙ্গলময় তুমি মাগো আমার, দিবানিশি তোমারি ডাকি গো তোমার, দিবানিশি তোমারি ডাকি গো তোমার,
বানিসি তোমারি আমি ডাকি গো তোমার। যারা রাখতা তবে আসতে নিয়ে পূজা মাগো আজকে আমি খুশি হয়েছি মা তাই আশীর্বাদ করি দুই ভাই বোনে মিলে সর্বদা কোল জুড়ে থাকো মরি মা। তাই আজ থেকে তোমায় আমি তাতশ্চরী অধীশ্বর করলাম। এবার ওগো তো জননী। বলো, আমি কোথায় গেলে পাবো পূজা এই খেলার মাঝে? বেশ জননী বেশ, ক্ষণকাল করো বিলম্ব। এই মুহূর্তে আমার মায়া জল বিস্তার করে দেখবে ভূমণ্ডল মাঝারে। কোথায় গেলে তোমার পূজার প্রচার হবে জননী? বেশ জানাবে জাগো জাগো রে জরাসুরের মায়া জাগো। পেয়েছি মা পেয়েছি। ওগো জননী, মৎস্যনগর এক ছত্রের রাজা রাজা বিরাট যদি দেয় তোমার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি, এ বিশ্ব চরাচর সবাই নতমস্তকে দেবে মা তোমার চরণে পূজা। একই কথা বলছো বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। সে কেমন রাজা তোমার কি জানা আছে? না মা। সে কি দেবে কোনোদিন মোর চরণ তলে ভক্তির পুষ্পাঞ্জলি? ওগো জননী, আহা আমি তো সেই মৎস্যনগরের রাজা বিরাটের সম্বন্ধে তেমনই কিছু জানি না। তুমি কিছু জানো জননী? তাহলে শুনবি যারা বলো মা বলো। তাহলে শোন বলো না তেজে অগ্নি গুণে সিন্ধু মা। আরে বদ্রি বৃহস্পতি যারা করি কি উপায় যারা করি কি উপায় তেজে অগ্নি গুণে সিন্ধু বদ্রি বৃহস্পতি যারা করি কি উপায় যারা করি কি উপায়। মা কি বলছো মা? আরো কিছু আছে নাকি ওরে যারা মা? বিরাটের স্ত্রীর নাম কি জানিস? কি মা? আরে পাঠ রানী প্রতিব্রতা পাঠ রানী প্রতিব্রতা স্বদেশে না সম্মতি রে যারা করি কি উপায় যারা করি কি উপায়। মা আরো কেউ আছে বুঝি বিরাটে? সেভাবে আছে বলো মা, আমি এক এক করে শুনতে চাই। ওরে যারা বিরাটের পুত্রদের নাম শুনবি? কি মা বিরাটের পুত্রদের নাম? তাহলে শোন বলো মা। আরে উত্তরা রাজার কন্যাধন উত্তরা রাজার কন্যাধন উত্তরা নন্দনের আমি করি কি উপায় রে যারা করি কি উপায়। আরে শুনতে চাস? ওগো জননী, আরো কিছু আছে নাকি? আছে। বলো মা শুনবো। কত ঐশ্বর্য জানিস? বলো মা। আরে অনেক ঐশ্বর্য তাহার অনেক ঐশ্বর্য তাহার গোদানে গোধানে রে আমি করি কি উপায় রে যারা করি কি উপায়। মা ওগো জননী, এই যে এত ঐশ্বর্য আছি হ্যাঁ মা। কি দেখাশোনা করে জানিস? কে দেখাশোনা করে মা? আর কি চাগে রাজার মন্ত্রী সেটা কি চাগ রাজার মন্ত্রী সেটা মারলে বিকল তারে আমি করি কি উপায় রে যারা করি কি উপায়। আরে কি চাকির বয়সে তাবা কি চাকির বয়সে তাবা কেহ নাই যায় রে আমি করি কি উপায় রে যারা করি কি উপায়। মা ওই মৎস্যনগরে তোমার পূজা হতে পারে না মা। বিরাটের মন্ত্রী যদি কিচক হয়, কিচক ভয়ঙ্কর, তো তার ভয়ে ওর গায়ে কেউ বসে না মা। তাহলে তো তোমার পূজার প্রচার হলো না মা। যারা তাহলে কি আমার মনের আশা কোনোদিন পূরণ না হবে না বাবা? মা। কোনোদিন কি পুজো পাবো না এই দাঁড়ার মাঝি? মা যারা শুরু থাকতে তুমি চিন্তা করো না মা, আমি তোমার পূজার করবো এই বিরাটের হাতে দিয়ে। ওগো জননী, আমার বুদ্ধি তোমার নিতে হবে মা। বলে বাবা ওগো জননী, আজ নিশি অর্ধপহর শেষে রাজার শিয়রে বসে দেখা দেবে দেবী শীতলা মা। যারা হ্যাঁ মা, তাহলে তুমি আর দেরি করো না মা, এই মুহূর্তে চলে যাও সেই বিরাট বলে পুত্র আমার আমি তো কোনোদিনও বাপের আলাই যাইনি অপরূপ রূপ পাবেও সাজিনি কেমন করে সাজতে হয় তাও তো আমি জানি না। তাই তোরা দুই ভাই বোনে মিলি আর এইসব মায়েরা মিলি আমাকে সুন্দর করে সাজিয়ে দে। বেশ মা বেশ, ক্ষণকাল বসমা রৌপক পর্বত মাঝারে আমার বোন আর এই সব মায়েরা মিলে তোমায় সাজিয়ে দেবে মা। বাবা রে ওরে বোন রক্তা, একটিবার মাকে সাজিয়ে দেবে।